কিরগিজস্তানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কের সময় পার করছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দেশটিতে থাকা বিদেশি শিক্ষার্থীরা। ইতোমধ্যে ভারতীয় দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানও তাদের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে। দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান জাইখাম কিরগিজ উপপররাষ্ট্রমন্ত্রী ইমান গাজিভ আলমাজের সঙ্গে দেখা করেছেন। তিনি দেশটিতে থাকা পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন। দেশটির একটি হোস্টেলে গত 13 মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। মিশর থেকে আসা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের মারামারির ভিডিও ভাইরাল হওয়ার পরেই পরিস্থিতি উত্তাল হয়। এ নিয়ে পরবর্তীতে দেশটির বহু সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়। এর মধ্যে অনেকে রাস্তা দখল করে এবং ভবনে ভাঙচুর চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। গত 17-18 মে রাতে বিক্ষোভে উত্তাল ছিল পুরো এলাকা। বিক্ষোভকারীরা বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত 28 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জন বিদেশি শিক্ষার্থী আছেন। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীও চরম আতঙ্কে আছে বলে জানিয়েছেন। দেশটিতে অধ্যয়নরত সাইমা কবি বলেন, আমরা 5 জন বাংলাদেশি শিক্ষার্থী এই মুহূর্তে একটি অ্যাপার্টমেন্টে আছি। কিছু লোক আমাদের অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হয়েছে। প্লিজ আমাদের সাহায্য করুন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশকেকের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।